হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 12 রায়গঞ্জ গার্লস হাই স্কুল, যেটা রয়েছে পেজ 241 থেকে 244, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে আঙ্কেল পজার থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কজ এফেক্ট রয়েছে, কারণ ছিল দ্য হ্যামার ওয়াজ ইউজড ফর দ্য সেকেন্ড টাইম। এফেক্ট হবে দ্য নেল ওয়েন্ট ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। এফেক্ট ছিল এ নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন গর্ত তৈরি হচ্ছে। কজ হচ্ছে দ্য নেল ওয়েন্ট থ্রু দ্য প্লাস্টার, সেই জন্য। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাবাউট মিড নাইট, মাঝরাতে। দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর। নেক্সট হচ্ছে আঙ্কেল পজার স্টিপড হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারো ওমেন্স কর্নস। 3 নম্বর, উইথ এভিডেন্ট প্রাইড আঙ্কেল পজার surveyed the mess he had made. Number 4, according to Uncle Podger, Aunt Podger used to make such a fuse over everything. সব কিছুর মধ্যেই সমস্যা তৈরি করে। কবিতা রয়েছে ভ্যাগাবন্ড। প্রথম প্রশ্ন দেখে নাও, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য লাইন হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড। এটা সিমিলি। সিমিলি ইজ ইউজড ইন দ্য লাইন হোয়াইট অ্যাজ মিল অ্যাজ দ্য ফ্রস্টি ফিল্ড। তুষারের মতো সাদা, এটা হচ্ছে সিমিলি। হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, যখন শীত আসবে তখন ভ্যাগাবন্ড কী করবে? দ্য ভ্যাগাবন্ড উড স্টে ইন দ্য ওয়ার্ম ফায়ার সাইড হেভেন অ্যান্ড কন্টিনিউ হিজ জার্নি উইথাউট ইয়াল্ডিং টু উইন্টার। শীতের কাজে সে আত্মসমর্পণ করবে না, সে তার যাত্রা চালিয়ে যেতে লাগবে এবং সে আগুনের পাশে বসে স্বর্গীয় সুখ অনুভব করবে। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে কী বার্তা কবি দিতে চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে দ্য মেসেজ অফ ফ্রিডম, courage and contentment in life. One should move ahead fearlessly without being disturbed by hardship. মানে কবি এই কবিতার মধ্যে দিয়ে যে বার্তা আমাদেরকে দিয়েছেন, স্বাধীনতা, সাহস এবং নিজের যে কন্টেনমেন্ট ইন লাইফ, মানে আমাদের জীবনে আমাদের যে চাহিদা সেটা পূর্ণ হওয়া, তৃপ্তিবোধ আর কি যেটাকে বলে, এবং একজনকে ভয়হীনভাবে নির্দ্বিধায় কিন্তু সমস্ত সমস্যা পেরিয়ে এগিয়ে যেতে হবে এর জন্য। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাবজেক্ট স্টেটমেন্ট। দ্য পোয়েট ওয়ান্টস টু বি এনসার্কেল উইথ ফ্রেন্ডস, এটা ফলস, নট এ ফ্রেন্ড টু নো মি। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট কেয়ার ফর ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ লাইফ, এটা ট্রু হবে। নট টু অটাম উইল আই ইয়াল্ট, নট টু উইন্টার ইভেন। এবারে হচ্ছে আনসিন। আনসিনটাকে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, অ্যান ওল্ড সেলার, একজন বৃদ্ধ নাবিক, লিভড ইন এ সিটি, সে বাস করত একটা শহরে। হি হ্যাড বিন ইল ফর মান্থস, সে কয়েক মাস ধরে অসুস্থ হয়ে পড়েছিল। হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে সামহায়ার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু হেভেন, যে হয়তো কোথাও একটা নদী আছে এবং এই নদী থেকে একটা সেতু কী করে পৃথিবী এবং স্বর্গের মধ্যে একটা সেতু রয়েছে আর কি, যোগাযোগ স্থাপন করে। হি রিয়েলাইজ দ্যাট হিজ টাইম মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড, সে অনুভব করেছিল যে তার সময়টাও মনে হয় শেষ হয়ে আসছে। হি লেফট হিজ হোম অ্যান্ড সেইলড অ্যাক্রস দ্য রিভার টু গেট টু দ্য ব্রিজ, সে তখন কী করে তার বাড়িটাকে ছাড়লো এবং নৌকায় চড়ে সে সেই সেতুর উদ্দেশ্যে যাত্রা করল। বাট ইভেন আফটার মান্থস অফ সেইলিং হি ফাউন্ড নাথিং, কিন্তু কয়েক মাস নৌকা চালানোর পরও সে কোনো কিছু দেখতে পেল না। হি স্টার্টেড লিভিং ইন ডিসপেয়ার, সে হতাশ হলো। অন ওয়ান সাচ গ্লুমি নাইট, এক অন্ধকার রাতে, হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর, সে যখন আর একেবারেই তার ওই নৌকাটাকে আর চালাতে পারছে না, তখন তখন হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর, সো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, তাই সে কী করলো, একটা গাছের বনে সে আশ্রয় নিল।
হি হ্যাড নো ফুড বাট 3 বেরিজ। তার কাছে কোনো খাওয়ার ছিল না, শুধুমাত্র 3টে বেরি ফল ছাড়া। হিজ কাইন্ডনেস ওভারটপড হিজ হাঙ্গার। তার দয়ালুতা কিন্তু তার সেই ক্ষুধার উপরে। অ্যান্ড হি গেভ অল থ্রি টু প্লিজ দ্য পোর অ্যানিমেলস। সে সেই বেচারা অ্যানিমেলগুলোকে সেই বেরিটা দিল। হি দেন লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেল অ্যাজলিপ। তারপর সে মাটিতে শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। দেয়ার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। হি স 3 র্যাবিটস লিডিং হিম টু এ গার্ডেন বিয়ন্ড ক্লাউডস। সে দেখল যে 3টে খরগোশ তাকে কি হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে ওই মেঘের উপর দিয়ে, তাকে একটা বাগানে নিয়ে যাচ্ছে। গ্লিটারিং রেইনবো ব্রিজ, একটা রামধনু রঙের সেতুর উপর দিয়ে। দ্য গার্ডেন ওয়াজ অ্যাস্টনিশিংলি বিউটিফুল। বাগানটা ছিল ভীষণ সুন্দর। উইথ ক্রিস্টাল ক্লিয়ার লেক। হ্রদটা ছিল একদম জলের মতো স্বচ্ছ চকচকে। কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রিন ভেলভেট মেডো। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর একেবারে সবুজ তৃণভূমি। দ্য লাস্ট থিং হি রিমেম্বার্ড ওয়াজ দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস। শেষে সে যেটা দেখলো, যে গাছগুলো দেখলো সুন্দর সোনালি আপেল ফলে আছে। হোয়েন হি ওক আপ, যখন সে ঘুম ভাঙলো, হি ফাউন্ড হিমসেলফ ইন দ্য ফরেস্ট। সে নিজেকে বনের মধ্যেই খুঁজে পেল। ইট ওয়াজ এ সানি মর্নিং। সকালটা ছিল সূর্যের আলোয় আলোকিত। হি ওয়াজ ওভারওয়েলমড উইথ নিউ হোপস। তার মধ্যে নতুন আশা জাগলো। হি রিয়েলাইজ দ্যাট হি ফাইনালি গট হোয়াট হি হ্যাড লং ফর। সে অনুভব করলো যে সে হয়তো অবশেষে খুঁজে পেয়েছে যেটা সে চায়। হি সেইলড ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড ইন্টেন্ড টু বিল্ড এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমেলস। সে যখন ফিরে গেল তার পরিবারের কাছে এবং যারা অসহায় প্রাণী তাদের জন্য একটা আশ্রয় তৈরি করলো। হি স্পেন্ট হিজ লাস্ট ডেজ উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে সে তার শেষ দিনগুলো কাটান। ফিল ইন দ্য চার্ট রয়েছে। প্রথমে হচ্ছে হু দ্য সেলর ডিড হোয়াট সেইলড হোয়ার অ্যাক্রস দ্য রিভার। 2 নম্বর হচ্ছে হু 3 র্যাবিটস ডিড হোয়াট লেড হিম, কোথায় না হোয়ার টু এ গার্ডেন। হু হচ্ছে দ্য সেলর, ডিড হোয়াট হচ্ছে হ্যাড এ ড্রিম, হোয়ার ইন দ্য ফরেস্ট। হু হলো দ্য সেলর, ডিড হোয়াট লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, হোয়ার অ্যাট হোম। প্রশ্ন রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড সেলার বিলিভ। বিশ্বাস করে? দ্য ওল্ড সেলার বিলিভ দ্যাট সামহায়ার অ্যালং দ্য রিভার দেয়ার ওয়াজ এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু হেভেন। যে নদীর মধ্যে কোথাও একটা সেতু আছে যেটা পৃথিবী আর স্বর্গের মধ্যে যোগসূত্র স্থাপন করে। হোয়াট ডিড দ্য সেলার ফাইনালি রিয়েলাইজ অ্যান্ড হাউ। অবশ্যই তিনি কী অনুভব করলেন এবং কীভাবে। দ্য সেলর ফাইনালি রিয়েলাইজ দ্যাট কাইন্ডনেস অ্যান্ড হোপ আর দ্য ট্রু ব্রিজেস টু হেভেন। হি রিয়েলাইজ দিস through his strange dream in which the 3 rabbits led him across a rainbow bridge to a beautiful garden beyond the clouds. Give a small description of the garden mentioned in the above text. বাগানটার বর্ণনা দিতে হবে। The garden was astonishingly beautiful with a crystal clear lake, colorful flowers, green velvet meadow and trees crowded with golden apples. এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে হচ্ছে দ্য থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য টেম্পারেচার অফ দ্য বডি। আরেকটাকে চারটাকে ফিল আপ করতে। প্রোনাউন হচ্ছে আই, তো প্রোনাউন হচ্ছে আই। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই। পজিটিভ প্রোনাউন্স হচ্ছে মাইন। প্রোনাউন্স হচ্ছে উই। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। পজিটিভ প্রোনাউন্স হচ্ছে আওয়ার্স। এবার হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখে নাও। ইয়োর বেড ইজ রেডি, কান্ট ইউ লাই ডাউন নাও। 2 নম্বর হচ্ছে নাইফ থেকে হবে নাইফস। নেক্সট হচ্ছে এ টিচার অলওয়েজ গাইডস দ্য স্টুডেন্টস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করলে এ টিচার হ্যাজ অলওয়েজ গাইডেড দ্য স্টুডেন্টস। ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং অ্যাভাব। অ্যাভাবের অ্যান্টনিম হচ্ছে বিলো। হোয়াই ডিড নট ইউ টেল দ্য ট্রুথ। ভয়েস চেঞ্জ করলে হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ট্রুথ নট টোল্ড বাই ইউ। চেস বোর্ড হচ্ছে বোর্ড ফর প্লেয়িং চেস। নেক্সট হচ্ছে দ্য রোজ অফ মাই গার্ডেন ইজ প্রিটিয়ার দ্যান ইয়োর্স। শব্দগুলো খুঁজে বার করতে হবে। হোপলেসনেস মানে ডেসপেয়ার, সারপ্রাইজিংলি হচ্ছে অ্যাস্টনিশিংলি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।